আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থতা কামনা করি। সবার জন্য দোয়া করি আল্লাহ পাক সবার দিনটি সুন্দর হোক এবং শান্তিময় হোক, নিরাপদময় হোক। সকালে নাস্তা করে মেয়ে চলে যাচ্ছে পরীক্ষা দিতে। সবাই মেয়ের জন্য দোয়া করবেন, আমার ছোট মেয়ের জন্য, মিমের জন্য। বিসমিল্লাহ। এভাবে ধইনা পাতা পুদিনা পাতা দিয়ে ডিম পোস্ট করে খেতে আমার ভীষণ পছন্দ। একবার হলো ট্রাই করে দেখবেন, সত্যি অনেক রুটি পরোটার সাথে মানে ডিমের সাথে একটা যে কামড় দিই না, ও পুদিনা পাতার ফ্লেভার, ধইনা পাতার ফ্লেভার, কি বলবো। এরকম 2-3 রকমের মাছ দিয়ে এবং আলু কুচি করে দিয়ে হাতে মাখিয়ে রান্না করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর মাছ এভাবে একবার হলো মানে বেশি করে আরও অন্য অন্য মানে দেশি মাছ আরও নেওয়ার চেষ্টা করবেন। তা আমার ঘরে 3 রকমের মাছ ছিল, সেটাই আমি দিয়ে হাতে মাখিয়ে সর্ষের তেল দিয়ে রান্না করে নিব। সত্যি এইভাবে কয়েকবারই খেয়েছি, আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। মানে কি বলবো, এত মানে মজা। আপনার ভাইয়া তো এই খাবারটা অনেক পছন্দ করে। পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিচ্ছি, আবার একটু হাতে মাখিয়ে নিলাম। এই তো পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, আর পানি দিব না, কারণ যেহেতু এটা ভাজির মতন আলু কুচি করে নিয়েছি সেই জন্য। ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এই তো মুরগির হাড়, গিলা, কলিজা এগুলি রান্না করার জন্য। আর এখানে একটু মশলার পরিমাণ বেশি দিতে হয়, মানে তা না হলে খেতে ভালো লাগে না। আর এটা অনেকের অপছন্দের খাবার হতে পারে, কিন্তু আপনার ভাইয়ার খুবই পছন্দের একটি খাবার। এটা ভুনা মানে একটু হালকা মাখা মাখা ঝোল রাখবো। আর আপনার ভাই একটু ঝোলটা রাখতে কয়, এই কারণে বলে এই যে মানে রুটি দিয়ে খায়, রান রুটি, পরোটা, ঝোলটা দিয়ে আর এটা দিয়ে খায়, আবার বাদ দিয়েও খায়। খুবই খুবই পছন্দ করে আপনার ভাইয়া। আর পরিবারের সবার এক এক রকমের পছন্দের রান্না করে খাওয়াইতে পারলে আমাদের প্রত্যেকেরই, নারীদের বা স্ত্রীদের বা মাদের কিন্তু ভালোই লাগে, তাই না? এটা মানে শান্তির একটা কাজ আর কি, সবার পছন্দের রান্না করে খাওয়ালে। আর এই যে দেখেন আমার গলার কণ্ঠ কেন ভেঙে যায়, এই যে দেখেন আইসক্রিম খাচ্ছি রান্না করার সময়। বয়েজের গলা যেরকম মোটা হয় দেখুন।
এই যে সকালে আমি অনেকগুলি রুটি বানিয়েছি আপুরা ভাইয়ারা। আসলে আমার না মানে প্রত্যেক দিন রুটি বানাতে আমার কাছে কেন জানি ঝামেলা মনে হয়, তাই আমি অনেকগুলি রুটি বানিয়ে রাখলাম এক বক্স। এই তো এক সপ্তাহ চলে যাবে। তো এরকম আপনারা করে রাখতে পারেন। আর যারা বিশেষ করে জব করেন তাদের জন্য তো আরও বেশি উপকার। আর যারা স্কুলে বাচ্চাদের নিয়ে যান, শুধু নাস্তাটা বেজে মা মেয়ে খেয়ে চলে যায়, বা ছেলে মেয়ে সবাইকেই। আমার তো সকালে কাজ করতে ইচ্ছা করে না, রুটি বানাতে ইচ্ছা করে না, সেই জন্য আমি এভাবে সবসময় রুটি পরোটা বানিয়ে রাখি, সহজ হয় আমার জন্য। মোবাইল টান দিয়ে লয়ে যাবো। মোবাইল টান দিয়ে লয়ে যাবো গা। মোবাইল টান দিয়ে সবই তো রিক্সা, গাড়ি তো একটা দেখতেছি না, একটা গাড়ি তো লাগতেছে না, সবই তো রিক্সা। ওই যে মিম তার পরীক্ষার বিল্ডিংয়ের জানালায় দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে, জুম করলে দেখা যাবে। এই হচ্ছে শহীদ মিনার, খিলগাঁও মডেল কলেজ। এই যে এখানে হচ্ছে ছেলেদের নামাজের জায়গা, আর এখানে হলো মেয়েদের নামাজের জায়গা। সবুজ গাছপালা, খুব সুন্দর মনোরম পরিবেশ, মনোরম গাছপালা, খুব ভালো এরিয়া। এই হচ্ছে খিলগাঁও মডেল কলেজ, যেখানে মিমের জুলজি বিভাগের সায়েন্সের থার্ড ইয়ারের ফাইনাল এক্সাম 2025, আজকে এপ্রিল মাসের 24 তারিখ। আমরা আসছি পরীক্ষা কেন্দ্রে। আমাদের কাঙ্ক্ষিত কক্ষ এবং কাঙ্ক্ষিত সিট নাম্বার আমরা পেয়ে গেছি। পরীক্ষা 1টা বাজে শুরু হবে। পরীক্ষার কেন্দ্রে আছি। এই হচ্ছে পরীক্ষার কেন্দ্র। এখানে মিমের সিট পড়ছে। যাও একটু মিম, একটু ভিতরে যাও। তোমার সিটটা কোথায়? এইটা এই সিটে পড়ছো কর্নারে? আচ্ছা আচ্ছা, আসো। এই সেই তাল, কত সুন্দর গাছ, কত সুন্দর দৃশ্য, কত সুন্দর দৃশ্য। দেখো কি সুন্দর ফল দেখছো তাল গাছের। এটা মনে হয় বেটা গাছ, সম্ভবত বেটা গাছ। এই যে হল, পানিটা রাখো, পানির বোতলটা। এই যে এই যে আশেপাশের বিল্ডিং, বাসা, বিল্লা, এই যে শেষ। এই যে মিমদার। ওকে ওকে,
আসসালামু আলাইকুম, সবাইকে শুভ দুপুর, সাথে জুম্মা মোবারক। দেশি মুরগির ছোট দেশি মুরগির বাচ্চা আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। আর দেশি মুরগির ছোট বাচ্চাগুলি কিন্তু এরকম ঝোল ঝোল করে খেতে বেশি ভালো লাগে বড় দেশি মুরগির থেকে, আমার কাছে আর কি। আলহামদুলিল্লাহ, পোলাও রান্না করেছি মুরগির মাংসর সাথে, তবে অল্প পরিমাণ পোলাও রান্না করেছি। আর এখান থেকে আপনার ভাইয়া খেয়েও ফেলেছে। তো কালকে রাত্রে এসেছিল, আজকে দুপুরে খাওয়া দাওয়া করে আপনার ভাইয়া চলে গেল কুমিল্লা, আমাদের বাড়ি করতেছে, তো সেই জন্য আপনার ভাইয়া ওইখানে থাকা হচ্ছে। তো মুরগির মাংস আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করলাম, আর পোলাও সাথে হচ্ছে পোলাও, আলহামদুলিল্লাহ।